নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব কই, শিং, ট্যাংরা সব রকম ধরনের মাছ দিয়ে ঝোল হবে। দেখুন মাছগুলো, মাছের সাইজ ট্যাংরা মাছের সাইজ কিন্তু অনেকটাই বড়। আর তার সঙ্গে কই মাছটা দেখুন পুরো ২ হাঁড়ি হয়েছে, একটা বড় সাইজের নিয়েছি, ২ পিস হয়েছে, তার মানে ভাবুন কতটা বড়। আর নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ। আর এদিকে হবে আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা একটা ঝোল হবে। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে দিই, কড়াইটা গরম হতে থাকুক। চলে এসেছি মাছগুলোতে স্বাদ মতো লবণ দিয়ে দিতে, পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলো গায়ে। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এখানে রিফাইন তেল ব্যবহার করছি। তেলটা অনেকটা গরম হয়ে গেছে, কড়াইটা চতুর্দিকে ভালো করে লাগিয়ে নিলাম, নিয়ে এবার মাছগুলোকে দিয়ে দেবো। আর কই মাছে জানেন তো অনেকটাই কাঁটা থাকে, বাচ্চাদেরকে দেবো না, মেয়েটাকে দেবো না, ওকে শিং মাছ দেবো। শিং মাছেও কাঁটা থাকে ছোটো ছোটো, কিন্তু মধ্যিখানের অংশ তো আর কাঁটা থাকে না, সেই জন্য ওকে শিং মাছটাই দেবো। আর আমরা কই মাছটাই খাবো, ওকে শিং মাছটা দেবো। অনেকগুলোই শিং মাছ নিয়েছি, আর একটা শিং মাছ দেখবেন ছোটো সাইজের, তো তেলের মধ্যে দিতেই পুরো বেঁকে গেছে। সবগুলো মাছ কিন্তু একসঙ্গেই দিয়ে দিলাম, সেই জন্য অনেকটাই তেল দিয়ে দিয়েছিলাম। মাছগুলো দেখুন একদিকটা একটু লাল লাল হয়ে গেছে, উল্টে নিচ্ছি মাছগুলোকে। আর কই মাছ এমনি সবারই খুব পছন্দ, টেস্টি। আর ঝোলে দিলে সত্যি এই মাছগুলো ঝোলে দিলে একটা অন্যরকম স্বাদ চলে আসে, বিশেষ করে জিরে বাটা, কাঁচকলা দিয়ে, পেঁপে দিয়ে ঝোল করলে বেশি ভালো লাগে। কাঁচকলা এখনও ঘরে পেঁপে আছে, গাছে আছে, পাড়তে হবে। আর গাছটা অনেকটাই বড়, সেহেতু পাড়া যাচ্ছিল না, তো সেই জন্য জাস্ট এমনি আলু দিয়ে একটু ঝাল ঝাল টাইপের করা হচ্ছে। ঝাল দেবো না, টমেটোর জন্য একটু লালচে কালার হবে। মাছগুলোকে তো ভেজে নিয়েছি, এবার তুলে নেবো এক এক করে। মাছগুলো তুলে নিলাম। আর এই মাছগুলো খুব বেশি ভাজলে মাছের আর কিছুই থাকে না, কিন্তু মাছগুলোতে কই মাছটাও ভাজা যায়, কিন্তু শিং বলো আর ট্যাংরা মাছ বেশি ভাজলে একদম গলে গেলে মাছই পাওয়া যাবে না। তুলে নিলাম সব মাছগুলো, দিয়ে দিলাম পেঁয়াজ, তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু, দিয়ে ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা মতন করে নেব তেলের মধ্যে দিয়ে। আর যত আলু ভাজবে তত কিন্তু স্বাদটা অন্যরকম হবে। আলু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে ঝাল গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিন্তু লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, নাড়াচাড়া করা হয়ে গেলে এবার দিয়ে দেবো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আগে দিয়ে দিলাম। টমেটোটা একটু সেদ্ধ যাতে হয়, তরকারি আর টমেটো দিলে তরকারির স্বাদটাই অন্যরকম হয়। দিয়ে দিয়েছি জিরে আর সর্ষে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না অবধি কড়ার গায়ে না লেগে না যায়। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। ব্যাস, জল দিয়ে কিছুক্ষণ ফুটবে তরকারিটা। আলুটা সেদ্ধ হবে তো সেরকম পরিমাণেই জল দিলাম, এবার দিয়ে চাপা দিয়ে দেবো। ব্যাস, দিয়ে দিলাম ঢাকা। দেখুন খুলে দেখছি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট। এবার মাছগুলোকে দিয়ে দেবো তরকারির মধ্যে, আর কিছুক্ষণ ফুটলেই নামিয়ে নেব ঝোলটা। আর গ্যাসটা একটু হালকা করে রেখেছিলাম, ঝোলটা অনেকটা এতক্ষণ আস্তে করে রেখেছিলাম, এবার গ্যাসটা একটু জোরে দেবো, কারণ একটু ফুটলে এবার নামিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটু ঘেটে দিচ্ছি, যার কারণে তরকারিটা একটু মাখা মাখা টাইপের হয়, সেরকম করছি। আলুটাও অনেকটা একদম সেদ্ধ হয়ে গেছে, একদম রান্না কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। দেখুন গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। আর এখন গরমকাল যেহেতু, আর গরম গরম খাওয়ার কোনো দরকারও নেই, নামিয়ে নিচ্ছি। দেখুন একদম ঘরোয়া, সবাই খেতে পারবে, খুব একটা বেশি ঝাল হয়নি, সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।